প্রত্যেকটা সংসারের মূল চাবিকাঠি হলো মা। আর সেই মায়েরাই নিজেদের যত্ন কখনোই নিতে চায় না বা নিতে জানে না, নিতে চাই না বলতে গেলে, মানে সবসময় সন্তানের পিছনেই দৌড়াদৌড়ি করে, খাবার দাবার বলেন, যে কোনো কিছু এভরিথিং বড় হওয়ার পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত সে সন্তানের কথাই চিন্তা করে। নিজেদের কথা চিন্তা করার তাদের যেন সময়ই হয় না। মায়ের আবদারে পুঁইশাকের পাতা দিয়ে আর পুকুরে টাটকা মলা মাছ দিয়ে যেভাবে চচ্চড়ি রান্না করলাম, সেই রেসিপিটি শেয়ার করবো আজ আপনাদের সাথে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি, দুপুরে রান্না বান্না দিয়ে। আজকে দুপুরে সিম্পল আয়োজন, রান্না বান্না করবো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে, এর জন্য শেয়ার করলাম। দেশি মুরগির মাংস রান্না করব। এর জন্য একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। সরি, মুরগিটা আব্বু কেটে দিচ্ছে, তারপরে ধুয়েও দিয়েছিল, আমি আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বাকি কাজগুলো আন্টি করে দিচ্ছে, আমি জাস্ট রান্নাটা বসিয়ে দিচ্ছি। এর জন্য একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম, সরিষা তেলের রান্নাটা আমি করে নিব। তারপর একটু জিরা দিয়ে দিলাম, জিরাটা আসলে কালার আসলে এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ব্রাউন কালার করে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে মুরগি দিয়ে দিব, মুরগিটা খানিক কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা কষাই নিচ্ছি, সব মশলা দিয়ে দিই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু গরম মশলা বাটা, আর একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এখন এই তো পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে মুরগিও দিয়ে দিব, আলু দিয়ে হালকা মুরগির ঝোল রান্না করব, মানে মিডিয়াম রাখবো ঝোলটা আর কি, অত ঝোলও না আবার অত ইও না, ভুনাও না। মেনলি আজকে মুরগি টাম্মুর জন্যই রান্না করা হচ্ছে। একা খাবে না জানি, একা খাবে না, কখনোই খাবে না। একটা মুরগি তো প্রশ্নই আসে না, যে কিনা হাড্ডি তারপরে ছোট ছোট মাংসের টুকরা খায় অভ্যস্ত, সে কি আর বড় বড় জিনিস খেতে পারবে? আপনাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে এটা কেন বললাম। আসলে সব মায়েরাই এরকম, বড় বড় জিনিস, বড় বড় রান বলেন, মাছের মাথা বলেন, বড় বড় মাছের পিস বলেন, বা অন্য কিছু যাই হোক না কেন, বড় বড় জিনিসগুলা কিন্তু সন্তানদের পাতেই দেয়, নিজেদের পাতে কখনোই নেয় না। কার মা কেমন কি করে জানি না, ঠিক জানা নাই। আমার মাকে তো আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের খাওয়া মানে সবাইকে দিত, আর নিচে ছোট ছোট টুকরা গুলা নিত, ছোট ছোট মাছের পিস গুলা নিত। এটাই হলো মা। আবার অনেকে এটাও দেখছে, অনেকে যে সন্তানদের মধ্যে ভেদাভেদ করে ছেলে মেয়ে, আমার ছেলেকে বড় বড়টা দেয়। কার মা কেমন সত্যি জানা নাই, কিন্তু আমার মার মাঝে কখনো আমি এটা দেখি নাই। আমাকে সবসময় বেশি আদর করতো, তা কখনোই দেখি নাই, এরকম কোনোই দেখি নাই। ছেলে মেয়ে তো খাওয়াইছে, আমার মা ছেলের বউদেরও বড় বড় রানের পিসটাই দেয় কিন্তু, কারণ আমাকে বলে কি যে তোকে তো অনেক খাওয়াইছি, এখন পরের মেয়ে আসছে, ওকে একটু খাওয়াই। কেমনে খাইছে না খাইছে জানি না, তোকে একটু খাওয়াই। বিলিভ মি, তখন আমার মনটা একদম ভরে যায়। আমার মার মাঝে আমি কখনো এটা দেখি নাই যে ওটা পরের মেয়ে, আমাকে দিব না। কে কিভাবে আমি জানি না, কিন্তু আমি অনেস্টলি আমার মাকে যতটুকু চিনি ততটুকুই বললাম, বাড়িয়ে কিচ্ছুই বলি নাই। তো ডাক্তার বলছে আম্মুর শরীরে রক্ত কমে গেছে, ভালো মন্দ খাওয়াতে হবে। কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।